রচনা করেন, সেই কবিতা আবৃত্তি করেন এবং আনন্দ পান, নিজেও আনন্দ পান এবং যারা শুনে তারাও আনন্দ পান। আর এক শ্রেণীর পাঠক আছেন, তারা কি হয় এই সমস্ত কবিতাগুলো পড়ে আনন্দ পায়। আর আমাদের মতো সাধারণ পাঠক যারা আছে, আমাদেরকে যদি কবিতা পড়তে যান সারাদিন ধরে আমরা আনন্দ পাবো না, হয়তো এর ভেতরে আমরা ঢুকতে পারি। কিন্তু যখন একজন আবৃত্তিকার ওই কবিতাটাকে আবৃত্তি করে আমাদের সামনে উপস্থাপন করে, আমরা কিন্তু খুব আনন্দ পাই। তো এই যে আমি আমার বাসায় একজন আবৃত্তিকার আছেন, এখন অনেক সময় স্বেচ্ছাই হোক বা বাধ্য হয়ে হোক অনেক সময় আবৃত্তি শুনতে হয়। তো সেখান থেকে আমি মজা পাই। কবিতা আবৃত্তির মধ্যে যে একটা শিল্প আছে সেটা আমরা দেখি, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা আবৃত্তি সংঘ আছে, উদিচি সাংস্কৃতিক গোষ্ঠী আছে বা আরও দুই তিনটা গোষ্ঠী আছে। সেখানেও যে কথাটা এখানে বারবার বলা হচ্ছে যে আবৃত্তির উপরে কর্মশালা হয় রীতিমতো, প্রায় 2-3 মাস পর কর্মশালা হয়। নতুন নতুন ছাত্র যারা ইন্টারেস্টেড হয় আবৃত্তি করতে, তারা কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে থাকে। প্রশিক্ষণের আসলে বিকল্প নেই, এটা জরুরি। অনেকের হয়তো জন্মগতভাবে এগুলো অর্জন করে থাকেন, এদের সংখ্যা এত বেশি না, কিন্তু অনেকের মধ্যে হয়তো আবেগ আছে, অনুভূতি আছে, সেটা তারা প্রকাশও করতে চায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের একটু বাধা আছে, কিছু কিছু ক্ষেত্রে একটু অজ্ঞতা আছে। এইগুলাকে যদি ধরিয়ে দেওয়া যায় তারাও কিন্তু অনেক উপরে উঠে যেতে পারে, সেই স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে, সেখান থেকে আন্তর্জাতিক পর্যায়ে। এই জন্য এই প্রশিক্ষণের বিকল্প নেই। আর একটা বিষয় আমি এখানে দেখলাম যে আপনাদের অনেকগুলো সংগঠন আছে কবিতা, এই যে মেহেরপুর অঞ্চলটা, এটার সাথে যে লালনের যে সংস্কৃতির একটা প্রসার রয়েছে, এবং এখানেও যে লোক সাহিত্য, লোক সংস্কৃতির একটা প্রভাব রয়েছে। তো মানুষের মধ্যে, কিছু মানুষের মধ্যে অবশ্যই কবিতা সাহিত্য চর্চার একটা বিষয় রয়ে গেছে। আপনাদের এখানে বিভিন্ন সংগঠন আছে, আবৃত্তি সংগঠন আছে, অনেকগুলো সাহিত্য সংগঠন আছে, কিন্তু এইগুলাকে সমন্বয় করার জন্য আমার মনে হয় মেহেরপুর জেলায় একটা সেন্ট্রাল সংগঠন থাকা দরকার। অনেকগুলো সংগঠন, পকেট সংগঠন থাকবে বিভিন্ন অঞ্চলে, সেটা ঠিক আছে, কিন্তু সবগুলো সংগঠনকে সমন্বয় করার জন্য একটা সেন্ট্রাল সংগঠনের প্রয়োজন আছে। তাহলে সবাই উৎসাহিত হবে এবং মাঝে মধ্যে এই সেন্ট্রাল সংগঠনটাই কি করবে, বিভিন্ন ধরনের কর্মশালা থাকবে। কবিতা আবৃত্তি, কবিতা এটা হলো আমাদের হৃদয়ের ভাষা, সমাজের দরকার। কবিতার মাধ্যমে অনেক কিছু হয়েছে, সমাজের অনেক পরিবর্তন। যুদ্ধের সময় কবিতাই অনেক সময় আমরা এই যে কবি নজরুল ইসলাম থেকে শুরু করে অনেক ক্ষেত্রে, অনেকের যুদ্ধের ক্ষেত্রে কিন্তু যোদ্ধাদের অনুপ্রেরণা ছিল। আমরা এই 24-এর আন্দোলনেও দেখেছি, ফেসবুকে আমরা যখন বিভিন্ন ধরনের তাদের যে সমস্ত আন্দোলন ছিল, সেই আন্দোলনের মধ্যে কবিতা এবং গান এগুলা কিন্তু ছিল। এগুলা এই ছাত্র জনতাকে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে তাদের আন্দোলনকে দেখতে। এই জন্য কবিতার একটা মূল্য অপরিসীম, একটা সমাজের দর্পণ বলা হচ্ছে। আমরা বিজ্ঞান থেকে একটা জিনিস আমরা পড়াই যে কোনো একটা এলাকার পরিবেশ, কোনো একটা এলাকার আপনি যদি সেই এলাকায় কখনোই যান নাই, কিন্তু সেই এলাকার যদি কবিতা পড়েন, উপন্যাস পড়েন, নাটক পড়েন, সেই এলাকার পরিবেশ সম্পর্কে আপনার একটা ধারণা হবে। কারণ কি, যে এলাকার পরিবেশটা খুব হোয়াইট কাম, আবার যারা প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকে, যাদের যেখানে হোয়াইট কাম পরিবেশ, সেখানে তার কবিতার মধ্যে, তার উপন্যাসের মধ্যে,
তার সাহিত্যের মধ্যে সেইগুলো প্রতিফলিত হয়। আর যে সমস্ত মানুষ সংগ্রাম করে যুদ্ধ করে টিকে থাকে, সেই মানে পরিবেশিকভাবে, যেটা ঝড়ের সাথে, নদী ভাঙনের সাথে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সাথে যারা আপনার প্রতিযোগিতা করে সংগ্রাম করে টিকে থাকে, সেই অঞ্চলেও তো কবিতা আছে, সেই অঞ্চলেও তো সাহিত্য আছে, সেই অঞ্চলেও উপন্যাস আছে। এই তাদের কবিতা, সাহিত্য, উপন্যাস, সাহিত্যকর্ম দিয়ে সেই এলাকার পরিবেশের মানুষের মেজাজের একটা পরিস্ফুটন ঘটে। এটাও গবেষণার একটা অংশ। আমরা এই জিনিসটা বায়োডাইভার্সিটি বা জীবন বৈচিত্র্য যখন পড়াই, এই বিষয়গুলো আমাদের সামনে চলে আসে। যাই হোক, যেহেতু এটা আমাদের সংস্কৃতির একটা অংশ, কবিতা যত সুন্দর আবৃত্তির মাধ্যমে আমাদের সংস্কৃতিকে, আমাদের ভালোবাসাকে, আমাদের অনুভূতিকে আমরা ছড়িয়ে দিতে পারি। তো কবিতা একদিকে যেমন আমাদের সমাজে পজিটিভ রোল রাখতে পারে, আমরা আবার দেখেছি যে কবিতার মাধ্যমে সমাজে অস্থিরতা সৃষ্টি, কবিতার মাধ্যমে দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি। যে সমস্ত কবিতা একটা সমাজের জন্য, একটা এলাকার জন্য, একটা দেশের জন্য ক্ষতিকারক, এই ধরনের কবিতা, এই ধরনের সাহিত্য, এই ধরনের উপন্যাস আমরা চাই গঠনগুলো যেটা আমাদেরকে আনন্দ দেবে, আমাদের পরিবেশ গঠনে সহায়ক হবে, আমাদের দেশ গঠনে সহায়ক হবে, সেটাই সেই ধরনের শিল্প, সাহিত্যকর্ম এবং কবিতা আমরা চাই। এবং এই সংগঠনের আমি উপযুক্ত সমৃদ্ধি কামনা করছি। যারা এই সংগঠনের সাথে আপনারা জড়িত আছেন, আস্তে আস্তে আশা করি মাত্র 4 বছর, আপনারা অনেক দেরিতে শুরু করেছেন, কিন্তু এটা খুব দ্রুত গতিতে এগিয়ে যাক, সেই কামনা করছি। আমার বক্তব্য এখানে শেষ করছি।